ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো মনের অসুখ সারাতে সাইকোথেরাপি কিভাবে কাজ করে, কাদের জন্য কাজ করবে, কিভাবে এটি আসলে ফলপ্রসূ হতে পারে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি বীরপুরে অবস্থিত। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। প্রথমে আমি একটি জিনিস বলে নিই, সেটা হলো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের মাধ্যমে আপনার মনের রোগে বা মনের সমস্যার যে কোনো রকমের জিজ্ঞাসা আপনি খুব সহজেই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে আসেন যে মনের রোগে মানসিক যে সমস্যাগুলো হয় সেগুলো সাইকোথেরাপি কীভাবে দেওয়া হয়। আমরা জানি যে মন এবং হচ্ছে শরীর, এই দুই মিলিয়ে হচ্ছে মানুষ। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা আমাদের মনটা যখন খারাপ থাকে আমাদের শরীরটা খারাপ থাকে, আবার যখন শরীর খারাপ থাকে তখন মনটি খারাপ থাকে। আমরা অনেকেই জানি যে মন হচ্ছে কি, মন হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার থাকে, যেমন ডোপামিন, অ্যাড্রিনালিন, নন এফেড্রিফেরিন। এছাড়াও বিভিন্ন রকমের মডিউল থাকে, বিভিন্ন রকমের সার্কিট থাকে, সেগুলোই কিন্তু আমার মনকে পরিচালিত করে। এখন শরীর এবং মনের ভিতরে যদি পার্থক্য তৈরি হয়, আমি যদি সেটি বুঝতে না পারি, তখনই কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়। তখনই আমাদের মনের রোগ আমরা বিভিন্ন রকমের নামে এগুলোকে ডিস্টিংগুইশ করি। হয়তোবা অনেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে শুরু করে পিটিএসডি, বাইপোলার মুড ডিসঅর্ডার, ওসিডি, এরকম যে রোগগুলো রয়েছে সবগুলোই কিন্তু এই যে মনের রোগ বা মানসিক রোগ হিসেবে আমরা আখ্যায়িত করি। তাহলে এই যে মনের রোগের জন্য আমরা সাইকোথেরাপি নিব, কী জন্য নেব, কেনই বা নেওয়ার দরকার, কারা নেবেন? প্রথম কথা হচ্ছে যে সাইকোথেরাপি একটা একটা থেরাপিউটিক অ্যালিয়ান্স, অর্থাৎ আপনারা যারা সাইকোথেরাপি নিতে আসবেন তাদের একটা কনফিডেন্সিয়াল একটা এনভায়রনমেন্টে আপনার কথাগুলো শোনা হবে। হয়তো বা আপনার কথাগুলো কাউকে কোনো দিন বলতে পারেননি। এবং এইখানেই হচ্ছে যে মূলত হচ্ছে যে ওই যে সায়েন্সটি এখানে লোকায় রয়েছে। আমরা জানি আমাদের যে এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সে অনেক সময় নেতিবাচক চিন্তাভাবনা আমাদের মাথায় কাজ করে। যখন সাইকোথেরাপি নেওয়া হয় তখন কিন্তু এই চিন্তাভাবনার যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু বিভিন্ন রকমের থেরাপিউটিক প্রসেস রয়েছে, যেমন সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ইএমডিআর, এনএলপি, হ্যাঁ, টিএ বা ট্রানজিশন অ্যানালাইসিস, এই যে থেরাপিউটিক প্রসেসের মাধ্যমে কিন্তু সাইকোথেরাপিটা দেওয়া হয়ে থাকে। এখন সাইকোথেরাপি কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যদি প্রশ্নটা এরকম হয়, তাহলে আমি বলবো সাইকোথেরাপি মূলত দুই ধরনের পেশেন্টের উপরই অ্যাপ্লাই করা যায়। আপনারা জানেন যে আমরা এই যে মনের যে রোগ এগুলোকে আমরা দুটি ফেজে ভাগ করি, একটা হলো মাইল্ড, আরেকটি হলো সিভিয়ার। এখন এই মাইল্ড এবং সিভিয়ার ভিতরে আরেকটি থাকে মডারেট। মাইল্ড হয়তো বা আপনার ডিপ্রেশন বা অ্যাংজাইটি কিছুদিনের জন্য হচ্ছে, যেটি আপনাকে সাফার করছে, সেক্ষেত্রে সরাসরি আপনি সাইকোথেরাপি দিতে পারেন। আপনারা জানেন যে সাইকোথেরাপিকে অন্য ভাষায় কাউন্সেলিংও বলা হয়, দুটো টার্ম কিন্তু কাজ হচ্ছে একই। সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিতে পারেন। এবং অনেক ক্ষেত্রে হয় যে অনেক ভিতরে সিজোফিনিয়া বা বাইপোলার ডিজঅর্ডার যে সিভিয়ার কেসগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা দরকার হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাইকিয়াট্রিক মেডিসিন নিতে হবে। এখন কথা হলো যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা কি শুধুমাত্র কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করতে পারেন, নাকি অন্যরাও করতে পারেন? অন্যরা অনেকে প্র্যাকটিস করে, যেমন সাইকাটিস্টরা রয়েছেন তারা কিন্তু প্র্যাকটিস করেন। তবে কিছু পার্থক্য অবশ্যই থাকে। যারা কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে পড়াশোনা করেন, অনার্স করেন, মাস্টার্স করেন, এমফিল করেন, তারা কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ। দেখা যায় তাদের মোটামুটি 15 থেকে 20 বছর পড়াশোনা করতে হয় হায়ার স্টাডিজ। সেই ক্ষেত্রে যারা মেডিসিন স্পেশালিস্ট বা সাইকাটিস্ট রয়েছেন তারা এমবিবিএস করেন, এফসিপিএস করেন, অন্যান্য ডিগ্রি নিয়ে থাকেন, তারপরে কিন্তু মনের রোগের যে ওষুধ তার উপরে তারা এক্সপার্ট হন এবং তারা বা ওষুধ প্রিসক্রাইব করেন। সাথে সাথে অনেকে সিবিটি বা কগনিটিভ বেসড থেরাপিতে কিছু থেরাপি সম্পর্কে তারা জানেন এবং তারা প্র্যাকটিস করেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি প্রথমেই যে আপনার মনের রোগের যেটি যদি সিভিয়ার থাকে সেক্ষেত্রে একজন সাইকাটিস্টের কাছে যাবেন, আপনার ওষুধ ট্রিটমেন্ট দেওয়ার পর একটা অবস্থায় চলে আসবে। এরপর আপনি হয়তোবা এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা আপনি নিতে পারেন। এই কাউন্সেলিং বা সাইকোথেরাপির ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকমের থেরাপি ব্যবহার করি। যারা এক্সপার্ট রয়েছেন তারা বিশেষজ্ঞ হন এক একটা বিষয়ের উপরে। সুতরাং এর মাধ্যমেই হয়তোবা দেখবেন যে আপনার মনের অসুখ সারাতে যে সাইকোথেরাপি, যেটা ওষুধবিহীন যে চিকিৎসা, সেটি খুব ভালো কাজ করবে। আপনারা জানেন সাইকোথেরাপি যদি ঠিক মতো ব্যবহার করা হয় সেক্ষেত্রে কোনো সাইড এফেক্ট নেই। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে, যে এই বিষয়ে প্রফেশনাল, তার অভিজ্ঞতা আছে, পাস্ট রিভিউ ভালো। হ্যাঁ, সেই জিনিসগুলো যদি আপনি লক্ষ্য রাখতে পারেন এবং তার কাছ থেকে যদি সাইকোথেরাপি নেন, তাহলে দেখবেন আপনার মনের অসুখটি খুব শীঘ্রই ভালো হবে, আপনি ভালো থাকবেন, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, আপনার মাধ্যমে আপনার পরিবারের লোকজনও ভালো থাকবে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। আসসালামু আলাইকুম।